চলে আসো। এটা আসা মানে আমাদের ফ্রিজটা সবগুলো দেখানো আছে। আর ক্লোজ হল। ফাইন ভাই, আমাদের ওয়ালটন ফ্রিজটা ডাইরেক্ট 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি। কম্প্রেসারের 12 বছরের গ্যারান্টি। যদি কম্প্রেসার 12 বছর যদি প্রবলেম হয় আমাদের কাছে যোগাযোগ করলে কোম্পানি ইমিডিয়েটলি জরুরিভাবে কম্প্রেসারটা চেঞ্জ করে দেবে, বডিতে প্রবলেম হয় না। আর আমাদের ফ্রিজটা কম্প্রেসারটা অ্যাকচুয়ালি কপার কন্ডেন্সার মানে তামা দিয়ে তৈরি। অন্যান্য কোম্পানি ফ্রিজ কিন্তু অ্যালুমিনিয়াম থাকে, এগুলো খুব সহজে নষ্ট হয়। আমাদের ওয়ারেন্টি দেয়, আমাদের ডাইরেক্ট গ্যারান্টি। সুন্দর ফ্রিজ, লাক্সারি ডায়ার, এর পরে ক্র্যাশ করে না, উপরে কোনো ফাটল ধরে না, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের উপরে হচ্ছে নর্মাল, উপরে নর্মাল আমার শাকসবজি ফলমূল কাঁচা জিনিস আর কি সেইগুলা এই ডয়ারে রাখতে হবে, ঠিক আছে। ডয়ারে রাখলে যদি পটল বা পাম কাঁচা ঝাল সেগুলো পলিথিনে মুড়ি রাখলে পারে সতেজ থাকে। আর ফলমূলগুলো তো পেপসির বোতলগুলো এগুলো। আর এখানে এই যে ডিমের আছে, এগুলোতে ডিম থাকা যাবে, ডিম দেখলে সুন্দর করে এই পজিশনে বা এই পজিশনে রাখা যাবে। আর এখানে ফ্রিজটা লেখা আছে যে এখানে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। খালি অবস্থায় রেফ্রিজারেটর ফ্রিজটি বিদ্যুৎ সংযোগ দিয়ে ভালো মতো ঠান্ডা করার জন্য অনুগ্রহপূর্বক 3 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টা কি বন্ধ করি, ঠিক আছে। 3 ঘন্টা বন্ধ করি ভলিউম পজিশনে 7 নম্বরে, ভলিউম পজিশনে 7 নম্বরে দিই, দুটারই 3 ঘন্টা বন্ধ থাকবে। 3 ঘন্টা বন্ধ থাকার পরে ফ্রিজটা খালি অবস্থায়, কিছু লোড দেওয়া যাবে না। তারপরে এই পজিশন 4.5, 4 থেকে 4.5 দিই, ব্যবহার করে উপযোগী হয়ে যাবে। নিচে ডয়ার, ডয়ারে খেয়াল রাখতে হবে যে ডয়ারের মাংস যখন রাখবো একবারে লোড করে রাখবো না, পলিথিনে খন্ড খন্ড রাখবো। আর তাহলে না রাখা হয় মাঝখানে একটু ফাঁক রাখতে হবে, এদিকে এদিকে, মানে যত দ্রুত বাতাস ঢুকবি তত ফ্রিজটা দ্রুত ঠান্ডা হবে। আর আমাদের ফ্রিজে কোনো আলাদা কোনো লাগে না, মানে ভোল্টেজ স্টেবিলাইজার মেশিন লাগে না। এই হচ্ছে চাবি, এই হচ্ছে লক, একদম ইজি, ঠিক আছে। কত হলো? এই প্রায় 3 মিনিট। দিলাম 3 মিনিট।